প্রবাসীদের জন্য মহা একটি সুখবর ইতিমধ্যেই নেওয়া হয়েছে বা ইতিমধ্যেই আপনারা পেয়েছেন। আজকে বাংলাদেশের এই নির্বাচিত সরকারের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, তার উদ্যোগে আজকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 2 কোটিরও বেশি প্রবাসী অবস্থান করেন, বসবাস করেন। কিন্তু এই প্রবাসীদের দুর্দশার কোনো শেষ নেই। নানান অভিযোগ অনুযোগ প্রতিনিয়ত আমরা গণমাধ্যম, মিডিয়া কিংবা খবরের কাগজে আমরা প্রতিনিয়ত দেখি। বিশেষ করে আমাদের প্রবাসীদের সাথে আমাদের বিদেশের যে হাই কমিশন বা দূতাবাসগুলো রয়েছে, ওই দূতাবাস কিংবা হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীরা অত্যন্ত খারাপ আচরণ করেন, বাজে ব্যবহার করেন। সঠিকভাবে সঠিক সময়ে তারা সরকারের যে নানা রকম সুযোগ সুবিধা এগুলো পান না, সার্ভিসগুলো পান না। এমনকি বিমানবন্দরগুলোতে তারা গরু ছাগলের মতো আচরণের শিকার হন। সবচাইতে মর্মান্তিক যেটা, এই যে বিদেশিরা রক্ত ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে কষ্ট অর্জিত টাকা বাংলাদেশে তারা রপ্তানি করে বা রেমিটেন্স পাঠায়, এই রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ চলে, আমাদের অর্থনৈতিক টাকা গতিশীল কিংবা সচল। অথচ এই প্রবাসীদের নিয়ে বিগত কোন সরকার সেভাবে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই কিংবা তাদেরকে মূল্যায়ন করে নাই। সবচাইতে মর্মান্তিক যে ঘটনা, যে প্রবাসীরা বিগত সময়ে আপনারা জানেন বিদেশের মাটিতে কেউ যদি মারা যায়, তাদের লাশটা ব্যক্তিগত খরচে বিদেশ থেকে নিয়ে আসা হতো। এর চাইতে প্যাথেটিক মর্মান্তিক আর কোনো ঘটনা হতে পারে না। তো যাই হোক, আমরা গণ অধিকার পরিষদ, আমাদের প্রবাসী যে সংগঠন প্রবাসী অধিকার পরিষদ, দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি এই বিষয়টি নিয়ে। তারপরে বিগত সরকার একটা ছোটখাটো উদ্যোগ নিয়েছিল সরকারি খরচে লাশটা বাংলাদেশে আনার জন্য, কিন্তু সেটাও সীমিত পরিসরে। তো আজকে এই আপনার এই সরকার এবং এই সরকারের যে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন প্রতিমন্ত্রীর, গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর, তার নেতৃত্বে আজকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রবাসীরা বিশ্বের যে কোনো দেশে যে কোনো প্রান্তে যদি আল্লাহ না করুক মারা যায়, তাদের লাশটা সেই জায়গা থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে বাংলাদেশের বিমানবন্দর এবং বাংলাদেশ থেকে তার গ্রামের বাড়ি পর্যন্ত পৌঁছানো, দাফন কাফন পর্যন্ত সামগ্রিক যে কার্যক্রম, এটি পুরোটাই রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে করা হবে এবং তার পরিবারকে আপনার ক্ষতিপূরণ বাবদ একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হবে। এই যে একটা মহতি উদ্যোগ, এই উদ্যোগটি নেওয়া হয়েছে আজকে, আপনারা সবাই ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন। তো ইনশাআল্লাহ আমরা এই প্রবাসী ভাই বোনদের জন্য গণ অধিকার পরিষদ দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি। এখন আল্লাহ একটি সুযোগ দিয়েছেন, আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম আমরা চলমান রাখবো। প্রবাসী ভাই বোনদের আর হতাশার দিন নেই, কষ্টের দিন নেই। আগামীতে হয়তো তাদের জন্য আনন্দের দিন অপেক্ষা করছে। ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ আপনাদের সাথে সব সময় থাকবে, সব সময় আপনাদের পাশে থেকে কাজ করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।